এমডি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, আমি একজন ছেলে, আমার নাম জান্নাতুল ফেরদাউস, আমার নাম কি পরিবর্তন করতে হবে? প্রান্ত ইসলাম লিখেছেন, আমি রোজা থাকা অবস্থায় থুতু গিলে ফেলেছি, এদিকে আমার রোজার কোনো ক্ষতি হবে? মোহাম্মদ আরিয়ান সাজিব লিখেছেন, জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করা কি যায়? মামুন আল জারিফ আপনি লিখেছেন, আমি একটা জব করি যেখানে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত হাফ প্যান্ট পরে থাকতে হয়, এটাই নাকি জবের নিয়ম? আমার করণীয় কি? এমডি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, আমি একজন ছেলে, আমার নাম জান্নাতুল ফেরদাউস, আমার নাম কি পরিবর্তন করতে হবে? আসলে জান্নাতুল ফেরদাউস আমাদের সমাজে মেয়েদের নাম হিসাবে পরিচিত। জান্নাত শব্দটি স্ত্রীলিঙ্গ, সেই জায়গা থেকেও এটা মেয়েদের জন্য সাধারণত রাখা হয়। বাগান শব্দটি যায় মেয়েদের সাথে নানা কারণে, যার কারণে সেটি মেয়েদের জন্য রাখা হয়। বাকি এটা রাখলে শরিয়ার আলোকে যে কোনো গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। তারপর এটা মেয়েদের নাম যেহেতু, অতএব এটা পরিবর্তন করাটা আপনার জন্য আমরা শ্রেয় মনে করছি, কারণ পুরুষরা মেয়েদের বেশভূষা ধারণ করার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে। যদি আপনি এখানে বেশ ধারণটা ইচ্ছাকৃত করেননি, কিন্তু তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, এই জন্য আমার মনে হয় এটা পরিবর্তন করার দরকার। যদি কাগজপত্র চেঞ্জ করা সম্ভব নাও হয়, তো অন্তত যেটা প্রচলিত নাম সেটা চেঞ্জ করতে পারেন, কাগজপত্র যা আছে তাই থাকলো। প্রান্ত ইসলাম লিখেছেন, আমি রোজা থাকা অবস্থায় থুতু গিলে ফেলেছি, এদিকে আমার রোজার কোনো ক্ষতি হবে? না, রোজা থাকা অবস্থায় আপনি থুতু গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে গিললে সেটা অনুচিত কাজ, তাতেও রোজা নষ্ট হবে না, ভেঙে যাবে না। মোহাম্মদ আরিয়ান সাজিব লিখেছেন, জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করা কি জায়েজ? জানাজার নামাজের পর আর কোনো দোয়া নেই, জানাজার নামাজটাই একটি দোয়া। তবে মৃত ব্যক্তির কবরে দাফন করার পর কেবলামুখী হয়ে তার জন্য প্রত্যেকে যার যার মতো দোয়া করা সুন্নাহ। তবে জানাজার পরে আলাদা কোনো দোয়ার অপশন নেই হাদিসের আলোকে। মামুন আল জারিফ আপনি লিখেছেন, আমি একটা জব করি যেখানে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত হাফ প্যান্ট পরে থাকতে হয়, এটাই নাকি জবের নিয়ম? আমার করণীয় কি? যদি আপনার সতর উন্মুক্ত করে থাকতে হয় অন্যদের সামনে, তাহলে সেক্ষেত্রে আপনি এই জব ছেড়ে অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন। তারপরও আপনি সতর ঢাকার যে বিষয়টা আছে সে গুরুত্বটা আপনি অনুধাবন করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন। সোমাইয়া খাতুন আপনি লিখেছেন, আমি কি এমন আত্মীয়কে যাকাত দিতে পারবো যার নেশাব পরিমাণ সম্পদ নেই তবে সচ্ছল? নেশাব পরিমাণ সম্পদ না থাকলেই তাকে জাকাত দেওয়া যাবে, ব্যাপারটা সেরকম না। যিনি সচ্ছল, যা যা উপার্জন আছে তাদের তার চলে সুন্দরভাবে, তাকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না। জাকাতের টাকা দিতে পারবেন যার ইনকাম বা তার উপার্জিত অর্থ দিয়ে তার দিন চলে না, কষ্ট হয়, লোন হয়ে যায়, অভাবে থাকে, সেই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন।